অকার্যকর ও অনুপযোগী ডেমু ট্রেন কেনায় রাষ্ট্রের প্রায় ৬০০ কোটি টাকার ক্ষতি সাধন করেছে বাংলাদেশ রেলওয়ে। এমন অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক মহাপরিচালক সহ প্রকল্প সংশ্লিষ্ট ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। অন্যদিকে এই ঋণের নামে প্রায় ৩৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যবসায়ী সাইফুল আলম এবং আমিনুল ইসলাম সহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। স্বল্প দূরত্বের পথ সহজ করতে ২০১৩ সালে দেশের ১৪টি রুটে ধাপে ধাপে ডেমু ট্রেন চালু করে বাংলাদেশ রেলওয়ে। কথা ছিল প্রায় ৬০০ কোটি টাকা ব্যয়ে চীন থেকে আমদানি করা ২০টি ট্রেন অন্তত ৩০ বছর সেবা দেবে। কিন্তু চালুর মাত্র ৫ বছরের মধ্যেই প্রযুক্তিগত সমস্যা এবং রক্ষণাবেক্ষণের অভাবে অকেজো হয়ে পড়ে ডেমো। পরে ডেমো ট্রেন প্রকল্পের নানা অনিয়ম ও অসঙ্গতি খুঁজে পায় দুর্নীতি দমন কমিশন। বেরিয়ে আসে অবকাঠামো, পরিবেশ ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই ঘটনায় রেলওয়ের সাবেক মহাপরিচালক তৌহিদুল আনোয়ার চৌধুরী সহ মোট ৭ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এজাহারে বলা হয়, নিজেরা লাভবান হতে জাল জালিয়াতির মাধ্যমে প্রকল্পটি পাশ করিয়ে নেয় অভিযুক্তরা। পরিবেশে অনুপযোগী জানা সত্ত্বেও ডেমু ট্রেন ক্রয় প্রকল্পের অনুমোদন গ্রহণ এবং বাস্তবায়নের নিমিত্তে রাষ্ট্রীয় ৫৯৮ কোটি ৮৪ লক্ষ ১৭ হাজার টাকার ক্ষতি সাধন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় আরও একটি মামলা রুজু হয়েছে। এদিকে ঋণের নামে ইসলামী ব্যাংকের ৩৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এসআলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, নাবিল গ্রুপের এমডি আমিনুল ইসলাম সহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। ৩৬৩ কোটি টাকা বিতরণপূর্বক আত্মসাৎ এবং উক্ত অর্থের উৎস ও প্রকৃতি গোপন করার জন্য স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে একটি মামলা রুজু হয়েছে। এদিন উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদের বিরুদ্ধে ২৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আরও একটি মামলা করেছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।